হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে ওই সকাল 7:30 মতো বাজে। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই দেখো প্রথমে আমি আকাশটা দেখিয়ে দিচ্ছিলাম। এদিকে আকাশটা কিন্তু প্রচণ্ড কালো হয়েছিল, আর এদিকে বৃষ্টিও কিন্তু হচ্ছিল মোটামুটি ভালোই। তো যাই হোক, তারপর এদিকে দেখো সকালের সমস্ত কাজকর্ম তো হয়েই গেছে। আর এদিকে দেখো চা বসিয়েছি, দুধ চা। তো দুধ চা খেতে ইচ্ছে করছিল আজকে, তো সেই জন্য দুধ চাই বসিয়েছি। তো এদিকে চা হচ্ছে, আর এদিকে বাইরে বৃষ্টিও কিন্তু পড়ছে। তো বৃষ্টি পড়ুক, বৃষ্টি পড়তে পড়তে এদিকে চাটাও বানিয়ে নিই। তো তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে একটি সুন্দর করে কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো চাটাকে রেডি করে নিয়েছি, আর এখন কিন্তু চাটা খেয়ে নিয়েছি। চা খেয়ে তারপরে যে মা এদিকে বসিয়েছিল আর কি ভাত। তো এদিকে ভাতটা রান্না হচ্ছে, আর এদিকে মা কিন্তু সবজিটাও কেটে নিচ্ছিল। তারপর কিন্তু আমি মাকে বললাম যে না মা দাও, আমি সবজিটা তোমাকে কেটে দিচ্ছি। তো মা তো দিতেই চাইছিল না, তবুও আমি জোর করে নিয়ে আর কি কেটে আর কি সমস্তটা ধুয়ে রেডি করে দিয়েছি। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনে ক্লিক করে রাখবে। তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব সর্বপ্রথম কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, এদিকে সমস্ত সবজি কাটা রেডি। তারপরে যে নিরামিষের তরকারিটা রান্না হয়ে গেছে, কারণ আজকে তো শনিবার। আর এদিকে উচ্ছে ভাজাটাও কিন্তু মা বসিয়ে দিয়েছে। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। আর এদিকে দেখো বেড কভারের মধ্যে সেই দিন মানে ছেলেকে একটু জোর করে ওষুধ খাওয়াচ্ছিলাম, ও তো একদমই ওষুধ খেতে চায় না। আর এদিকে ওষুধটা একটু বিছানায় পড়েছে, আর দেখো কি অবস্থা বিছানাটার। মানে একটু মানে ঘরে ছিলাম না, তারপর ঘরে এসে দেখি একদম বিছানাটা এতটা পিঁপড়ে আর কি উঠেছে। তো যেই জায়গাগুলোতে মানে ওষুধ পড়েছিল সেই জায়গাগুলোতে পিঁপড়া আর কি চড়ে বসে আছে। তো যেখানে আর কি ওষুধটা বেশি পড়েছিল তো সেখানেই কিন্তু জড়ো হয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এরপরে যে দেখো বৃষ্টি কিন্তু এখনও কমেনি, হালকা বৃষ্টি পড়ছিলই। তো যাই হোক, এইদিকে বিকেলবেলা কিন্তু সমস্ত কাজকর্ম শেষ। মানে আমি সেভাবে কোনো কাজকর্মই করতে পারছি না, তোমরা জানোই আমার প্রচণ্ড জ্বর এসছে। তো শরীর এখনও কিন্তু খারাপ আছে, তো গলাও কিন্তু প্রচণ্ড খারাপ, তোমরা গলার ভয়েস শুনে বুঝতেই পারছো। তো যাই হোক, তারপর কিন্তু এই যে বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর এদিকে আমাদের সুন্দর গ্রামের চারিপাশের দৃশ্যগুলো কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ সবুজ মাঠঘাট, রাস্তা, ধান ক্ষেত সমস্ত কিছু কিন্তু সবুজ, চোখের সামনে ভীষণ সুন্দর লাগছিল। আর এদিকে দেখো আমাদের কলা গাছ আবার বোনা হয়েছে, ছোট হয়েছে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এরপর কিন্তু এই যে রাস্তাটা দেখাতে তো যাই হোক, এরপর কিন্তু চলে গেছিলাম বাড়িতে। আর বাড়িতে গিয়ে যেহেতু সবার প্রচণ্ড শরীর খারাপ, তো গলা ব্যথা, তো সে কারণে কিন্তু আদা তারপর গোলমরিচ দিয়ে লাল চা করেছিলাম। আর এদিকে কিন্তু চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়েছিলাম। তো এইটা দিয়েই কিন্তু আজকে সন্ধ্যাটা কাটিয়ে দিলাম। তো চলো, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।